মাঝে, মাঝে ইচ্ছা করে যে এই কাজগুলো যেন না করি। কারণ অনেকের কাছে অনেকেই মনে করে যে এই কাজগুলো করা নাকি ছোট লোকের কাজ। এই কাজগুলো আসলে ভালো লোকে করে না। এই কাজগুলো করা নাকি টোকাইদের কাজ, বুঝছেন? এইজন্য অনেক সময় ইচ্ছা করে যে কাজগুলো যেন আর না করি। আবার মনে হয় যে এগুলো তো হচ্ছে মানবিক কাজ। আমি এই কাজটি করছি কারণ এখান দিয়ে হাজার, হাজার মানুষ চলাফেরা করে। হাজার, হাজার গাড়ি এখান দিয়ে চলাফেরা করে। আপনারা কি বলতে পারবেন যে এই রাস্তা দিয়ে শুধুমাত্র আমি একাই হাঁটি, এই রাস্তা দিয়ে শুধুমাত্র আমি একাই বাইক চালাই? না, সেটা তো বলতে পারবেন না। তাহলে কেন এই কথাগুলো বলেন? এবং এই কথাগুলোর কারণে অনেক সময় ইচ্ছে করে না এই কাজগুলো আসলে করি। তারপরেও আসলে করতে হয় কারণ মানবিক কাজ। আমার কারণে যদি একটা মানুষ যদি এখান দিয়ে সুন্দরভাবে চলাফেরা করতে পারে, সেজন্য আসলে আমি কিন্তু এটার ফলাফল কিন্তু পাবো। ভালো কাজ করলে ভালো কাজের ফলাফল পাবো, খারাপ কাজ করলে খারাপ কাজের ফলাফল পাবো। এজন্য আমি চেষ্টা করেছি এই কাজটি করার জন্য। দেখেন রাস্তার কি অবস্থা, এখানে খড়গুলো রাখার পরে এই খড়গুলো যখন বৃষ্টির পানিতে পৌঁছে গলে এগুলো রাস্তায়, রাস্তায় আপনার মিশে গেছে। মিশে যাওয়ার কারণে এখানে দেখেন যে সাদা বিটটি মানে রাস্তার যে মাপটি, সেই মাপটি পর্যন্ত দেখা যাচ্ছে না। তো আমি চেষ্টা করেছি যে এখান দিয়ে এই রাস্তাটি আসলে পরিষ্কার করে দেওয়ার জন্য। যদিও অনেক কষ্ট হয়েছে কারণ একা, একা কাজটা করতে হয়েছে, যার কারণে অনেকটা কষ্ট হয়েছে। অনেকটা কষ্ট হলেও আমি কিন্তু হাল ছাড়িনি। আমি পরিষ্কার করে দিয়েছি। তো এই পরিষ্কারটি আসলে এই রাস্তাটা যে পরিষ্কার করে দিয়েছে, এই পরিষ্কার করার কারণে কিন্তু এখান দিয়ে কিন্তু এখন সুন্দরভাবে অনেক গাড়ি চলাচল করতে পারবে। তো যাই হোক, এই কাজটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এবং বিশ্বাস করুন আমরা এই কাজগুলোর জন্য ৳১ কোনো কারো কাছ থেকে পারিশ্রমিক নেই না। আমরা আমাদের নিজ উদ্যোগে আমাদের মানবিক টিম নোয়াখালী এই চ্যানেল এবং ইউটিউব এবং ফেসবুক পেজের মাধ্যমে আমরা এই কাজগুলো আসলে করে থাকি এবং আপনাদের কাছে একটাই চাওয়া, আপনারা জাস্ট একটা শেয়ার করবেন। শেয়ার করলেই কিন্তু আমাদের এই কাজগুলো করতে আরও ভালো লাগবে।